কারিগরি শিল্পের বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী ছিল? কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। 1906 খ্রিস্টাব্দে বিদেশি শিক্ষার বিকল্প হিসেবে স্বদেশী শিক্ষার জন্য জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের অধীনে বা তার আন্ডারে থাকা জাতীয় শিক্ষার বিষয় হিসেবে কলাবিদ্যা অর্থাৎ আর্টস, বিজ্ঞান অর্থাৎ সায়েন্স, কারিগরি শিক্ষা বা আইটি ইত্যাদি মতপার্থক্য দেখা দেয়। তারকনাথ পালিত, নীলরতন সরকার প্রমুখ সদস্যরা কারিগরি শিক্ষার সমর্থক ছিলেন। তারকনাথ পালিত কারিগরি বিদ্যাচর্চার বিকাশের জন্য সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আমাদের জেনে রাখা দরকার এসপিটিই অর্থাৎ সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন কি? সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল ইনস্টিটিউশন হলো বাংলাদেশ বা বাংলার কারিগরি শিক্ষা প্রসারের জন্য স্বদেশী নেতাদের দ্বারা তৈরি প্রথম একটি সমিতি। এই সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তারকনাথ পালিত, নীলরতন সরকার, ভূপেন্দ্রনাথ বসু, মনীন্দ্রচন্দ্র নন্দী, রাজেন্দ্রনাথ মুখার্জি এই সমিতির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার সময় বা প্রতিষ্ঠার কাল কখন ছিল? 1906 খ্রিস্টাব্দের 1 জুন এই সমিতি প্রথম প্রতিষ্ঠিত হয়। এই সমিতি বাংলাদেশে কারিগরি শিক্ষার সম্প্রসারণ বা বিস্তারের জন্য বিটিআইকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ এই সমিতির মূল কাজ ছিল কারিগরি শিক্ষা গোটা বাংলায় এমনকি ভারতে ছড়িয়ে পড়ে তার দিকে নজর রাখা এবং তত্ত্বাবধানা করা। এবার এই প্রতিষ্ঠাতা 1906 খ্রিস্টাব্দে 25 জুলাই সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশনের উদ্যোগে 92 আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। তো বিটিআই কী তাহলে? বিটিআই হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্বদেশী আন্দোলনের নেতা বিশেষ করে নীলরতন সরকার, রাজেন্দ্রনাথ মুখার্জি, মনীন্দ্রচন্দ্র নন্দী, ভূপেন্দ্রনাথ বসু বিটিআই এর প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্ঠার সময় ছিল 1905 খ্রিস্টাব্দের 25 জুলাই, যেটি বিটিআই প্রতিষ্ঠিত হয়। বিটিআই প্রতিষ্ঠাতা বাংলাদেশ অর্থাৎ বাংলার কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটায়। অর্থাৎ বিটিআইয়ের মাধ্যমে গোটা বাংলার কারিগরি শিক্ষার উন্নতি ঘটে এবং সেটি বিস্তার লাভ করে এবং ছড়িয়ে পড়ে গোটা ভারতে। পঠন পাঠন বিটিআইতে মূলত দু ধরনের পড়াশোনা বা পাঠ্যক্রম চালু ছিল। এক 3 বছরের অন্তর্বর্তী পাঠ্যক্রম, 2 নম্বর 4 বছরের মাধ্যমিক পাঠ্যক্রম। অর্থাৎ 3 বছরের সিলেবাস আর একটা হচ্ছে 4 বছরের সিলেবাস। এবার বিটিআই পাঠ্যক্রমকে আমরা দুটো ভাগ করলাম। তাহলে 1 নম্বর পেলাম মাধ্যমিক পাঠ্যক্রম এবং আরেকটা হচ্ছিল অন্তর্বর্তী পাঠ্যক্রম। মাধ্যমিক পাঠ্যক্রম ছিল 4 বছরের। এই পাঠ্যক্রমের মেয়াদ অর্থাৎ এখানে পড়ানো হতো পদার্থবিদ্যা, গণিত, ইংরেজি, চিত্রাঙ্কন অর্থাৎ ছবি আঁকা ইত্যাদি বিষয়। আর অন্তর্বর্তী পাঠ্যক্রম যেটা 3 বছরের মেয়াদ ছিল, অর্থাৎ 3 বছর ধরে পড়ানো হতো এই অন্তর্বর্তী পাঠ্যক্রম, যেখানে পড়ানো হতো যন্ত্রবিদ্যা, বৈদ্যুতিক যন্ত্রবিদ্যা, ফলিত গণিত অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, রসায়ন, কেমিস্ট্রি, ভূবিদ্যা, জিওলজি ইত্যাদি এর বিষয়বস্তু ছিল। তো বিটিআর প্রতিষ্ঠা পাঠ্যক্রমে কাজের বাজারে উপযোগী হওয়ার ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কারণ বিটিআই থেকে পড়াশোনা করার পর বিভিন্ন প্রকার কাজে তারা যুক্ত হতে পারত, অর্থাৎ ডাইরেক্টলি ওরা বিভিন্ন জব কিংবা কাজে নিজেকে যুক্ত করতে পারবে। তাই এর গুরুত্ব ধীরে ধীরে ছাত্রদের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। এবারে বিটিআইতে তাহলে আমরা বুঝলাম কী কী পড়ানো হতো। বিষয় হতো পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি, যন্ত্রবিজ্ঞান, ভূবিদ্যা সমস্ত বিষয় পড়ানো হইতো মোটামুটি। ঠিক আছে। এবার তারকনাথ পালিত কে ছিলেন তাহলে? 19বিংশ শতাব্দীর বাঙালি ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন তারকনাথ পালিত, যিনি সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী এক ধনী পরিবারের ছেলে। 1871 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করেন এবং দেশে ফেরেন এবং আইন পেশায় নিযুক্ত করেন। উচ্চতর বিজ্ঞান চর্চার সুবিধার্থের জন্য তিনি 15 লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন। অর্থাৎ আরও বেশি বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে উন্নতি যাতে হতে পারে তার জন্য তিনি 15 লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন। তার এই টাকা থেকে রাসবিহারী ঘোষের দেওয়া টাকা কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় এবং রাসবিহারী ঘোষ দুজনে মিলে যে টাকাটা খরচ হয় তাতে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। তারকনাথ পালিতের অক্লান্ত প্রচেষ্টা 1906 খ্রিস্টাব্দে 11 মার্চ জাতীয় শিক্ষা পরিষদ ও 25 জুলাই প্রতিষ্ঠিত বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মূল্যায়ন যদি আমরা করি তাহলে বুঝতে পারবো বিটিআই সাফল্যের সঙ্গে সঙ্গে তার কর্মকাণ্ড পরিচালনা করেছিল। অর্থাৎ এটি ধীরে ধীরে কিন্তু খুবই সাফল্য পেয়েছিল প্রথম অবস্থায়, কারণ এখান থেকে ডাইরেক্টলি স্টুডেন্টরা বা ছাত্ররা অ্যাট্রাক্ট হচ্ছিল, অর্থাৎ আকর্ষিত হচ্ছিল। তার কারণ হচ্ছে এখান থেকে তারা সাধারণত চাকরির আশায় এবং চাকরি পেয়েও যাচ্ছিল, কারণ সেই সময় একটা কারিগরি শিক্ষার একটা গুরুত্ব ছিল।
ধীরে ধীরে সমাজ আমাদের উন্নতির দিকে যাচ্ছিল, তাই এই দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়। তাই পরবর্তীকালে এই বিটিআই পরবর্তীকালে নাম পাল্টে যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955 খ্রিস্টাব্দে হয়, যা